ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা সংস্কৃত ব্যাকরণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা স্ত্রী প্রত্যয়, এই স্ত্রী প্রত্যয় নিয়ে আলোচনা করব। এই স্ত্রী প্রত্যয় থেকে তোমাদের পরীক্ষাতে অবশ্যই প্রশ্ন থাকবে। কিরকম প্রশ্ন থাকবে, প্রশ্নের টাইপটা কিরকম হবে? দেখো, এই স্ত্রী প্রত্যয় থেকে থাকবে কি প্রত্যয়। এবার এই প্রত্যয় থেকে কিরকম প্রশ্ন হবে আমরা একটু পরে আলোচনা করব। আর কি থাকবে? এই স্ত্রী প্রত্যয় থেকে থাকবে শব্দ যুগলের অর্থ পার্থক্য, স্ত্রী প্রত্যয় থেকে থাকবে। আর কি থাকবে? আর থাকবে এক কথায় প্রকাশ। তাহলে এই স্ত্রী প্রত্যয় থেকে আমরা তিনটা প্রশ্ন টাইপ এখানে পেয়ে যাচ্ছি। একটা থাকছে প্রত্যয়, আরেকটা থাকছে শব্দ যুগলের অর্থ পার্থক্য, আর একটা থাকছে এক কথায় প্রকাশ। এরপরে দেখো প্রত্যয়। তোমাদের সিলেবাসে দুটো প্রত্যয় এখানে দেওয়া আছে, একটা হচ্ছে টাপ প্রত্যয় আর একটা হচ্ছে ইপ প্রত্যয়। এবারে এই টাপ প্রত্যয়টা কি সেটা আমাদেরকে জানতে হবে। টাপ প্রত্যয়ের সূত্র একটা তোমরা মনে রাখবে, অজাদ্য দশটাপ। যদি বলে টাপ প্রত্যয়ের সূত্র কি, একটা উদাহরণ দাও, তাহলে তোমরা এভাবেই লিখবে, টাপ প্রত্যয়ের একটা সূত্র হচ্ছে অজাদ্য দশটাপ, আর উদাহরণ যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। এবারে আসি এই টাপ। এই টাপ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? টয়ে হসন্ত যুক্ত আ যুক্ত পয়ে হসন্ত। এখানে টয়ে হসন্ত আর পয়ে হসন্ত, এই দুটো কি হবে? ইথ হবে, এই দুটো ইথ হবে, আর থাকবে কি? আ। তাহলে টাপ প্রত্যয়ের কি থাকছে? আ থাকছে। এই আ শব্দের শেষে যুক্ত হবে। এই আ যুক্ত হলে সেটা কি হবে? স্ত্রীলিঙ্গ শব্দ হবে। যেমন অজ, অজ হচ্ছে কি? পুংলিঙ্গ। এবারে এই অজ শব্দের সঙ্গে টাপ প্রত্যয় যোগ হয়ে কি হয়েছে? অজা, এটা হচ্ছে কি? স্ত্রীলিঙ্গ। এরপরে কতগুলো গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দেখো, যেগুলো পরীক্ষাতে অবশ্যই পড়বে বা পড়ার সম্ভাবনা খুবই প্রবল। যেমন মুসিক, মুসিক হচ্ছে কি? পুংলিঙ্গ, মুসিকা, এখানে টাপ প্রত্যয় যুক্ত হয়েছে। শূদ্র, শূদ্রা, শেষে আকার যুক্ত আছে মানে ভাববে এটা টাপ প্রত্যয় যুক্ত হয়েছে। কনিষ্ঠ, কনিষ্ঠা, কারক, কারকা, জ্যেষ্ঠ, জ্যেষ্ঠা, কোকিল, কোকিলা, পাচক, পাচকা, সূর্য, সূর্যা। জ্যেষ্ঠ এটা হচ্ছে কি? পুংলিঙ্গ শব্দ, আর জ্যেষ্ঠা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরে দেখো আরো কিছু উদাহরণ। বালক, বালকা, দক্ষিণ, দক্ষিণা, উত্তম, উত্তমা, জীবক, জীবকা, শিষ্য, শিষ্যা, চটক, চটকা, দ্বিতীয়, দ্বিতীয়া, বৃদ্ধ, বৃদ্ধা, বাক, বাচা, গায়ক, গায়িকা। তাহলে প্রত্যেকটা শব্দের শেষে দেখো আকার যোগ আছে, প্রত্যেকটা শব্দের শেষে আকার যোগ আছে। তোমাদের এখানে বোঝার সুবিধার্থে বলি, তোমাদের মাত্র দুটো প্রত্যয়, একটা হচ্ছে টাপ প্রত্যয় আর একটা হচ্ছে ইপ প্রত্যয়। শেষে আকার আছে মানে তোমরা বুঝে নেবে এটা টাপ প্রত্যয়। এবারে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এই প্রত্যয় থেকে তোমাদের তিন ধরনের প্রশ্ন হতে পারে। হতে পারে মানে হবে। প্রথম প্রশ্ন কি হবে? এইরকম থাকতে পারে, গায়ক যুক্ত টাপ কি হবে? গায়ক যুক্ত টাপ, উত্তর কি হবে? তোমাকে লিখতে হবে গায়িকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন কিরকম হতে পারে?
গায়ক শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ কি? গায়িকা। 3 নম্বর প্রশ্ন কিভাবে হতে পারে? গায়িকা পদটির ব্যুৎপত্তি নির্ণয় করো। তাহলে গায়িকা পদটির ব্যুৎপত্তি কি হবে? গায়ক যুক্ত টাপ, গায়িকা। এইভাবে এই স্ত্রী প্রত্যয় থেকে 3 ধরনের তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষাতে। এরপরে দেখো ইপ প্রত্যয়। ইপ প্রত্যয়, ইপ প্রত্যয়ের একটা সূত্র কি? ঋণ্যেভ্য ইপ। এটা শুধু মনে রাখবে, বেশি সূত্র মনে রাখার দরকার নেই, একটা একটা মনে রাখলেই হবে। এবারে ইপ, এটাকে ভাঙলে কি হয়? ওয় হসন্ত দীর্ঘ ইকার পয় হসন্ত। এবারে এই পয় হসন্ত আর ওয় হসন্ত এ দুটো কি হবে? ইত হবে। ইত মানে কি? লোপ পাবে, থাকবে কি? দীর্ঘ ইকার। মানে শব্দের শেষে কি হবে? দীর্ঘ ইকার যোগ হবে। আগেরটাতে যেরকম কি হয়েছিল? আকার যোগ হয়েছিল, এবার কি হবে? দীর্ঘ ইকার যোগ হয়ে স্ত্রীলিঙ্গ শব্দ গঠিত হবে। উদাহরণ দেখো, কর্তৃ, ক তয়ের রিকার, কর্তৃ, কর্তৃযুক্ত ইপ। এখানে কি হয়েছে? দীর্ঘ ইকার যোগ হয়েছে। এরপরে দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল, এমন উদাহরণগুলো এখানে তুলে ধরেছি। রাজন, রাজন যুক্ত ইপ রাজ্ঞী। জ্ঞানবৎ যুক্ত ইপ জ্ঞানবতী। গরীয়স যুক্ত ইপ গরীয়সী। মঘবন যুক্ত ইপ মঘনী। শূদ্র যুক্ত ইপ শূদ্রী। প্রাচ যুক্ত ইপ প্রাচী। সম্রাট যুক্ত ইপ সম্রাজ্ঞী। যুবন যুক্ত ইপ যুবতী। এখানে বানানটা খেয়াল রাখবে। যুবন যখন থাকবে তয় হস্যই বিসর্গ হবে। যুবত, এখানে দেখো যুবত ব খণ্ডত, যুবত যখন হবে তয় দীর্ঘইকার হবে যুবতী। মৃন্ময়, মৃন্ময়ী, এগুলো সব কিন্তু ইপ প্রত্যয়, মানে দীর্ঘইকার যুক্ত স্ত্রীলিঙ্গ শব্দ। ভূয়স, ভূয়সী। কিশোর, কিশোরী। এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। প্রেয়স, প্রেয়সী। মহারাজ, মহারাজ রাজে। কুমার, কুমারী। সৎ, সতী। এগুলো প্রত্যেকটা কিন্তু ইপ প্রত্যয়ান্ত শব্দ, স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরে দেখো এই স্ত্রী প্রত্যয় থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে শব্দ যুগলের অর্থ পার্থক্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। শূদ্রা আর শূদ্রী। শূদ্রা কি? শূদ্র জাতীয় স্ত্রী, আর শূদ্রী শূদ্রের পত্নী। এখানে দুটো করে শব্দ থাকবে এবং সেই শব্দগুলোর অর্থ তোমাকে লিখতে হবে। এরপরে দেখো মহারাজি, মহারাজের পত্নী। মহারাজ্ঞী, শ্রেষ্ঠা রাজ্ঞী। এরপরে জবানী, জবানী মানে হচ্ছে দুষ্ট জব। জবনী মানে জবনের পত্নী। জবনানী মানে জবনদের লিপি। এরপরে দেখো আচার্যা, আচার্যা মানে কি? অধ্যাপিকা। এই উদাহরণগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে হুবহু পড়ে যাবে। আচার্যানী, আচার্যের পত্নী। এরপরে উপাধ্যায়া, উপাধ্যায়া মানে কি? অধ্যাপিকা। আর উপাধ্যায়ী বা উপাধ্যায়ানী এর অর্থটা কি? উপাধ্যায়ের স্ত্রী। কবরা মানে কি? বিচিত্রা। আর কবরী মানে চুলের খোপা। কিঙ্করা আর কিঙ্করী। কিঙ্করা মানে কি? স্ত্রী ভৃত্য। আর কিঙ্করী মানে ভৃত্যের পত্নী। এরপরে সূর্যা আর সূরী। সূর্যা মানে কি? সূর্যের দেবী পত্নী। আর সূরী মানে সূর্যের মানবী পত্নী। এই
উদাহরণগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। স্থলী, স্থলী মানে হচ্ছে অকৃত্রিম ভূমি, আর স্থলা হচ্ছে কৃত্রিম ভূমি। পানি গৃহীতি আর পানি গৃহীতা। পানি গৃহীতি মানে কি? বিবাহিতা পত্নী। আর পানি গৃহীতা যে নারীর হাত ধরা হয়েছে। এই যে উদাহরণগুলো দিলাম, এগুলো কেবলমাত্র স্ত্রী প্রত্যয় থেকে, কেবলমাত্র স্ত্রী প্রত্যয় থেকে এই উদাহরণগুলো সাজেশন হিসেবে দিয়েছি। এরপরে যেটা তোমাদের পড়ে সেটা হচ্ছে এই এক কথায় প্রকাশ। এই স্ত্রী প্রত্যয় থেকে যে যে এক কথায় প্রকাশগুলো পরীক্ষাতে পড়ে সেইগুলো এখানে তুলে ধরেছি। শূদ্রস্য স্ত্রী শূদ্রী, সূর্যস্য দেবী পত্নী সূর্যা, সূর্যস্য মানবী পত্নী সূরি, অগ্নেহি ভার্যা অগ্নায়ী, সম্যক রাজ্ঞী সম্রাজ্ঞী, শ্রীরস্তি অস্যাহ শ্রীমতী। এরপরে আচার্যস্য পত্নী আচার্যানি, যবনস্য পত্নী যবনী, ইন্দ্রস্য পত্নী ইন্দ্রাণী। এরপরে ধনম অস্বস্তি ধনী বা ধনবান, যবনানাং লিপিহি যবনানী, মহৎ অরণ্যম অরণ্যানি। এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই অবশ্যই থাকবে। তাই এই উদাহরণগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে।